হেল্পিং হ্যান্ড, কত বড় একটা হেল্পিং হ্যান্ড পেয়েছি। চিজ নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি শর্মিষ্ঠা এসে পড়েছি আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে, সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগ। বুঝতেই পারছেন কতটা মানে ডিস্টেন্স থেকে আমরা জার্নি করে ফিরলাম, তারপরে আর কি লক্ষ্মী পুজো। এবার সেরকমভাবে কিছুই তোড়জোড় করিনি লক্ষ্মী পুজো, সেই কারণে একটু সন্ধ্যাবেলা আর কি প্রদীপ দিয়ে নিলাম আর কি বাইরেটাতে, কারণ এখানে দেখছিলাম না সব কটা বাড়িতেই আর কিছু হোক চাই না হোক লক্ষ্মী পুজোর দিন বাইরে প্রদীপ দেয়। তো আমিও মানে কিনে আনাও হয়নি, তারপর দেখলাম প্রদীপ এক্সট্রা ছিল আমার কাছে 5টা মতন, সেগুলোই আমি বাইরে দিয়ে দিলাম। আর এখানে আমি লক্ষ্মী ঠাকুরকে এখানে জামা শাড়িটাও একটু পরিয়ে দিচ্ছি। জানেনই কদিন আগেই যেহেতু কলকাতা থেকে ফিরেছি, ভীষণ টায়ার্ড, মানে তার জন্য সমস্ত কেনা প্রসাদ দিয়ে মানে কেনা সমস্ত নাড়ু টাড়ু সব কিছু কেনা নিয়ে এসেছি, নিয়ে এসে ঠাকুরকে এবার ভোগ চড়াচ্ছি। তার কারণ বানানোর মতন ক্ষমতা একদমই নেই, দুদিন তো রেস্ট নিতেই লাগে না এত দূরে এতটা জার্নির পরে। তার মধ্যে শ্রীহানেরও শরীরটা খারাপ ছিল, এখন যদিও বা শ্রীহান ভালো আছে, কিন্তু আমার শরীরটা মোটেই ভালো নেই। তারই মধ্যে সুরজিতের আজকে অফিস ছিল, পুরোটাই একা একা। যদিও কালকে সুরজিৎ অনেকটা বাজার করে দিয়েছে তার জন্য, তো ওরও তো একদমই রেস্ট হয়নি, তো দুজনেরই মানে অবস্থা খুব একটা ওই নেই। তাও আমি আর কি অল্প করে একটু লুচি আর সবজিটা বানিয়েছি ঠাকুরের জন্য, মায়ের জন্য, ভোগের জন্য, বাকি আর কিছু বানাইনি। ভেবেছিলাম একটু সুজি বানাবো, তারপর ভাবলাম না ঠিক আছে, সব তো কিনে এনেছি প্রসাদ, ওগুলো দিয়েই আমি সেরে দেবো আর কি। আর ওখানে শ্রীহান আমাকে ফল কাটায় হেল্প করে দিচ্ছিলো, দেখতেই পেলেন। তো ভাবলাম ছোট্ট করে করলেও আপনাদের সাথে কি ব্লগটা শেয়ার না করলে হয়, যদিও বা একটু লেট হয়ে গেল ব্লগটা শেয়ার করতে করতে। তার কারণটাই হচ্ছে এটা, এত কিছু কাজ আছে না, মানে 3টে ট্রলি, আরও কত ব্যাগ, সমস্ত আনপ্যাক করতে হবে, অনেক কাজ আর কি। মজা হয় আর কি। 2 সপ্তাহ ছিলাম না বাড়িতে, মনে হচ্ছে যেন 2 সপ্তাহ যখন আগে গেছিলাম সমস্ত কিছু গুছিয়ে গেছিলাম, তাও আসার পরে এত কিছু ক্লিনিং এই সমস্ত কিছু থাকে না, ঘরের কাজকর্ম, তার মধ্যে শরীরটাও ভালো নেই, সমস্ত কিছু মিলিয়ে আর কি, তার জন্য আর কি ব্লগ ছাড়তে ছাড়তেও একটু দেরিই হয়ে গেল। আর এখানে দেখুন তো মা লক্ষ্মীকে আমার কেমন লাগছে। সাদা লালের শাড়ি, সাদা লাল পেরে শাড়ি আগের বছর পরিয়েছিলাম, এবার ভাবলাম আমিও হলুদ লাল পরেছি মায়ের পুজোর দিনে, তো মাকেও একটা হলুদ শাড়ি পরাই আর কি। তো এখানে মাকেও আমি রেডি করে বসিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি মাকে সিঁদুরটাও পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে এরপরে ঘরটা পাতার পালা আর কি। তো সুরজিৎ এসে গেছে অফিস থেকে সন্ধ্যাবেলায়, তার জন্য মা বলছিল যে বেলার দিকেও পুজো করা যায়, 11টা কততে নাকি পূর্ণিমা লেগে গেছে, মানে পুজো টাইম শুরু হয়ে গেছিলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা, সুরজিৎ না এলে পুজো করতে আমার নিজেরই ভালো লাগে না আর কি, তাই ওয়েট করলাম যে ও আসুক, তারপর একসাথে পুজোটা সম্পূর্ণ করা যাবে। আর ও এলে একটু শ্রীহানকেও দেখতে পারে। শ্রীহান আজকে এত বদমাইশি করছে না, মানে কন্ট্রোল করা যাচ্ছে না। ইতিমুহূর্তে 2বার আমাকেই মেরে দিল দুমদাম, একবার ট্রাইপড পায়ের মধ্যে ফেলে দিল, আর একবার বল ছুঁড়ে ছুঁড়ে খেলছে, মানে কি বলবো। আর সাজালে না ঘরের মধ্যে, তার মধ্যে ও যদি এত দুষ্টুমি করে তখন আরও যে বেশি আর কি অবস্থা। তাও ঠিক আছে বাবা, যা শরীরটা খারাপ ছিল না ছেলেটার, তার থেকে দুষ্টামি করুক, যখন শান্ত থাকে তখন কেরাম একটা লাগে না। এত দুষ্টু বাচ্চা শান্ত হয়ে গেলে হঠাৎ করে নিজেরই ভালো লাগে না, তাই ভাবি এটা বলতে বলতে, তাই ভাবলো না বাবা তার থেকে দুষ্টুমি করুক, তাও চলবে আর কি। তো এখানে মোটামুটি আমার সাজানো সমস্ত কিছু কমপ্লিট। আশপাশে 1-2 বাড়িতে একটু প্রসাদও দিয়ে আসবো ভাবছি, তার কারণ হচ্ছে প্রসাদ বিতরণ না করে মা বলে খাওয়া উচিত না, ওই কারণে আর কি। তো আমি এবার পুজোটাও করবো। এখন বাজে হচ্ছে 6:30 মতন। তো সুরজিৎ ফ্রেশ হয়ে চলে এসেছে ইতিমুহূর্তে। জানেন, বিয়ের পর 2 বছর আমরা লক্ষ্মী পুজোতে যজ্ঞ করে খুব বড় করে পুজো করেছিলাম, মোটামুটি আর কি, খুব বড় মানে
প্রচুর লোকজন না নিয়ে, কারণ মোটামুটি আর কি ওদি মামাবাড়ির ওদিকে ছিলাম তো তখন সবাই মামাবাড়ির ওখান থেকেও সবাই আসতো, যজ্ঞ করে পুজো করতাম। কিন্তু বাইরে থাকার জন্য এখন নিজেই পুজো করতে হয়, ঠাকুরমশাইও পাই না। এখানে ঠাকুরমশাই রাখলে তাদের মানে আসামিস ল্যাঙ্গুয়েজে ওনারা মন্ত্র পড়ে, আমি তো আধা বুঝতে পারি আধা বুঝতে পারি না। আর বাইরে ব্যাঙ্গালোরে তো এমনিতে ছেড়েই দিন, ওখানে ঠাকুরমশাই পাওয়া মানে বিশাল ব্যাপার আর কি। তার জন্য আর আমি বিয়ে না করে আমি নিজেই পুজো করে দিই পাঁচালি পড়ে। ঠাকুরকে মন থেকে ভক্তি করাটাই হচ্ছে বড় ব্যাপার, সবটাই মনের ওপরে। তো কলকাতায় যেরকম সমস্ত কিছু নিজের আয়ত্তের মধ্যে জানার মধ্যে, তখন আমরা হাওড়াতে ছিলাম, সামনেই মামা বাড়ি ছিল, তো বললে তারা ঠাকুরমশাই অ্যারেঞ্জ করে দিত, সব নিয়ে চলে আসতো, সমস্ত কিছু হয়ে যেত ব্যাপারগুলো। কিন্তু এখানে এখন তো পসিবল না, ঠাকুরমশাই আছে। এখানেও লক্ষ্মী পুজোটা বেশ ভালো মতনই হয়, সবার ঘরে ঘরেই আজকের দিনে লক্ষ্মী পুজো হচ্ছে, এখানেও দেখলাম, মানে এদের মধ্যে এই কালচারটা রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ঠাকুরমশাই ল্যাঙ্গুয়েজ যেহেতু বুঝতে পারি না, তার জন্য আর টেনশন না নিয়ে নিজেই পুজো করাটাই বেটার। পাঁচালি পরে সুন্দর করে মায়ের কাছে যা মনস্কামনা নিজেই বলে দিই, এইভাবেই আমি নিজেই পুজো করে নিই। যাই হোক, আপনাদের কেমন লাগলো আমার এই মা লক্ষ্মীর আজকের সাজসজ্জা কমেন্টে অতি অবশ্যই জানাবেন। আর এই যে Sweet, come here. I will give you sweet, some sweet. It's hot. না এটা একটু ধরি রাখতে। আর শ্রীহানের কাণ্ড দেখলেন, মানে ওর ব্যাপার হচ্ছে ও মিষ্টি কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছে। আমি পুজো কি দেবো, গণেশ পুজোতেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে গণেশ ঠাকুরকে মোদক দেওয়া মাত্র থালা থেকে মোদক উঠে যাচ্ছে, এরম অবস্থা এখানেও তাই। আর ওর বাবা নিয়ে এসছে তো কাজু কাতলি, নে এবার কি প্লেটে থাকে কাজু কাতলি, অলরেডি দুটো খেয়ে নিয়েছে। তার মধ্যে উনি এখন এতদিনে জানতো না বাতাসাটা কী জিনিস, এখন সেটাও শিখে গেছে বাতাসা কী জিনিস। এবার ওগুলো নাকি চাই, মানে একটি আমি মিষ্টি খাওয়াতে মানে একদম মুখে চাই না, ওর টিতেরও অবস্থা খারাপ, ওই কারণে আমার ভীষণ ভয় লাগে, কিন্তু খাবে, কিছু করার নেই। আর এখানে আমার পুজো কমপ্লিট মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। মায়ের পাঁচালিটা পড়ে বাকি পুজোটাও আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে সবার কাছে একটুখানি প্রসাদ দিয়ে আসবো আশপাশে, সবাই বলতে 2-3টে বাড়িতেই আর কি, তাহলেই সবটা কমপ্লিট হয়ে যাবে। আর সারাদিন না অনেকটা পরিশ্রম গেল, আর যেহেতু টায়ার্ডও ছিলাম, এবার একটু রেস্টও নিতে হবে। চলুন আজকের ব্লগটা এখানেই এন্ড করি, দেখা হবে পরের আরেকটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সকলের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা সকলের মঙ্গল করুক। আর শুভ বিজয়ার সকলকে আবার বললাম, বড়দেরকে আমার অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও অনেক শুভেচ্ছা।